দর্শক, সারা দেশের মতো চট্টগ্রামের শপিং মল ও সুপার শপগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা ঢাকায় আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথেই পলিথিন ব্যাগ নিষিদ্ধের যে উদ্যোগ সেটা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই যে উদ্যোগটা সেটা কোনোভাবে মানা হচ্ছে না। আপনি চট্টগ্রামের সুপার শপগুলোতে আসলে কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি, চট্টগ্রামের যে সুপার শপগুলো রয়েছে, আমরা স্বপ্ন, খুলশি মার্ট, এখন রয়েছে বাস্কেটে, আমরা সবগুলো জায়গায় খবর নিয়েছি এবং এখানকার যে একটি অবস্থা রয়েছে সেই অবস্থাটা হচ্ছে যে 1 তারিখ থেকে যে নির্দেশনা, সেই নির্দেশনা সবগুলো জায়গাতেই মানা হচ্ছে। বা আপনি হয়তো আমার পেছনে হয়তো দেখতে পাচ্ছেন যে এখন এখানে যে ক্রেতারা রয়েছেন এবং সবাই এটিকে সাধুবাদ জানিয়েছেন। তবে পলিথিন যেখানে উৎপাদন করা হয়, অর্থাৎ চট্টগ্রামের আমরা অনেকগুলো জায়গায় দেখেছি, অর্থাৎ এই সুপার শপেও অনেকগুলো জিনিস, যেমন বিস্কিটের যে প্যাকেটটি রয়েছে সেটি কিন্তু পলিথিন দিয়ে করা হয়েছে। অর্থাৎ এগুলো যদি কন্টেনারে চলে আসে তখন হয়তো এই পলিথিনের ব্যবহারটি কমে যাবে। তবে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এই মানুষকে যে আগে পলিথিনের মধ্যে যেগুলো দেওয়া হতো, যে পণ্যগুলো দেওয়া হতো সেগুলো কিন্তু আর দিচ্ছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তাদের একটি নির্দিষ্ট একটি ব্যাগ তৈরি করেছে এবং সেই ব্যাগ দিয়েই তারা এই পণ্যগুলো সরবরাহ করছেন। অর্থাৎ সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনে ওনাদের ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছেন। এবং চট্টগ্রামের অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সবগুলো জায়গাতেই একই ধরনের চিত্র রয়েছে। তবে যেহেতু প্রথমে সুপার শপগুলোতে এটি প্রয়োগ করার কথা হচ্ছে, তবে অনেকে আবার বলছেন যে একটি নির্দিষ্ট ব্যাগ, অর্থাৎ এই ব্যাগটি যাতে একটু সহজলভ্য হয়, অর্থাৎ পলিথিন নাই। একটা মানুষ দেখা যাচ্ছে যে সামান্য কিছু বাজার নেয়, তো সে 10 টাকা দিয়ে একটি ব্যাগ হয়তো কিনতে চায় না। আসলে মানুষের যে মন মানসিকতার পরিবর্তন, সেটিও আসলে একটু দরকার বলে অনেকে বলছেন। তবে সরকার থেকে বলছেন, সাথে সরকার থেকে যাতে কিছু ব্যাগ মানুষকে দেওয়া হয় সে ধরনের দাবি এখানকার অনেকেই যারা ক্রেতা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন। তো আপাতত সুপার শপগুলোর যে পরিবেশ সেটি আমরা দেখেছি যে ওনারা কাউকেই পলিথিন দিচ্ছেন না, ওনাদের নির্দিষ্ট ব্যাগে করে ওনারা ওনাদের যে পণ্য যেগুলো বিক্রি করছেন সেগুলো সরবরাহ করছেন।